এখানে সবাই বসে আছে, ফর্ম ফিল আপ করছে। গাইস ডান দিকে দেখো, একটা গাড়ি পড়ে গেছে আর এখানে লেডিস টিম সব বসে আছে। একটা প্রবলেম হয়ে গেছে, আমার গোপ্রোটা চালুই হচ্ছে না। তোমাকে চিন্তা করতে হবে না, যে টার্নিং এ আমরা দেখবো লোক দাঁড়িয়ে থাকবে। প্রায় আমরা আজকে 15টা বাইক যাচ্ছি। এখানে রোমান্টিক পোজ চালু হয়ে গেছে। আর ক টাকা দে? আর 50 টাকা দিয়ে দে তো। ওই কাদাতে কে যাবে? এই কাদাতে নাকি শুট করতে যাবে? হ্যাঁ তাই তাই। সো গুড আফটারনুন গাইস, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। অনেকদিন পর আবার একটা ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আর প্রায় আমরা আজকের 15টা বাইক যাচ্ছি। 15টা বাইকের মধ্যে আপাতত এখন আমরা মোট 13টা বাইক নিয়ে এগোচ্ছি। সামনে জোকাতে একটা বাইক আমাদের সাথে অ্যাড হবে, আর 15 নম্বর বাইকটা আমাদের হুগলি সেতুর টোল প্লাজাটা পার করলে মানে ওখানে দাঁড়িয়ে আছে। গাইস ডান দিকে দেখো, একটা গাড়ি পড়ে গেছে। কবে পড়েছে কে জানে, সবে তুলছে, পুরো জং পড়ে গেছে গাড়িটা। আমরা হুগলি সেতুতে উঠে পড়েছি। আলাদাই একটা ফিল হয় এই হুগলি সেতুতে ওটা মানেই। পনেরোটা গাড়ি আমরা চলে এসছি সব। চ নীতিশ আগা, সব তবে আগাবে। এখন আমরা আছি ধুলাগড় টোল প্লাজাতে, আর এখানে সবাই বসে আছে, ফর্ম ফিল আপ করছে। আর অনেকেই আছে নতুন মেম্বার, তাই জন্য এখানে ফর্ম ফিল আপ হচ্ছে সব। বলো কোনটা? ড্রাইভিং লাইসেন্স নাম্বার, আরসি মানে ব্লু বুকে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা। ব্লু বুক নিয়ে আসুনি, আপাতত বাদ দিয়ে দাও। ব্লু বুকে একটা চ্যাসিস নাম্বার হোক, যাই হোক একটা নাম্বার দিলেই হবে। আর এদিকে ওইদিকেও আছে অনেকজন যারা ফর্ম ফিল আপ করছে। আর এখানে লেডিস টিম সব বসে আছে। কিন্তু দোষের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, আমার গোপ্রোটা চালুই হচ্ছে না। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না। মোটো ব্লগ আর করতে পারছি না, ওই জন্য ডাইরেক্ট ধুলাগড়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সবাই গরমে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। নীতিশ ওয়ারেস গুলছে আরামসে। এখানে কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল নিয়ে নেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হবে। অনেক নতুন মেম্বার আছে, বাকি সবাইদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো মেন ডেস্টিনেশনে গিয়ে। তো এখন ফর্ম ফিল আপ করে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো মেন ডেস্টিনেশনের দিকে। তো গাইস ব্যাটারিটা চেঞ্জ করতে দেখলাম আবার চলছে। আমরা বেরিয়ে পড়েছি ধুলাগড় টোল প্লাজা থেকে। ফর্ম ফিল আপ করেছি, একটু ঠান্ডা খেলাম সবাই মিলে, জল খেলাম। খেয়ে এখান থেকে আর আমাদের বেনাপুরের ডিস্টেন্স 38 কিলোমিটার। তো বেশিক্ষণ লাগবে না, এখন বাজে প্রায় 4:09। দেখা যাক কতক্ষণের মধ্যে ঢুকতে পারি। কিন্তু শুনেছি ওখানের সানসেটটা খুব ভালো, ওটাই মেন দেখার জিনিস। তো চেষ্টা করব সানসেটটা ওখানে গিয়েই দেখার, ওই জন্য একটু টেনে আমরা বেরোবো। আমি এখন একটু সামনে যাচ্ছি সবার ভিডিও করার জন্য। ভিডিওটা অন করে রাখ এখানে দে। অন কর। তোমাকে চিন্তা করতে হবে না, যে টার্নিং এ আমরা দেখবো লোক দাঁড়িয়ে থাকবে। এবার নোটিস করে লাইনটা, সেই দূর থেকে আমাদের পুরো গাড়ি লাইন দিয়ে যখন যাচ্ছে না, সেরা দেখতে লাগছে, সেরা। কলাঘাটের মেন রুট ছেড়ে বাঁদিক নিয়েছি, বাগনান রুট। তো আর এটাই স্টেট গেলে বলছে বেনাপুর বিচ। গাইস পুরো ফুল অফরোডিং, তবে খুব সুন্দর রাস্তার ভিউটা, খুব সুন্দর। দু সাইডে গাছ, তো
ভালো লাগছে চালাতে। কি আর ক টাকা দে, আর 50 টাকা দিয়ে দে তো। নিচ্ছে না 100 টাকা, 50 টাকা খুচরো দাও। ঠিক আছে স্যার, অনেক কটা বাইক আছে স্যার। 50 টাকা চাইছে। হ্যাঁ কি? হ্যাঁ বিল নিয়েছে। বিল নিয়েছিস তো? তো আমরা চলেই এসেছি সামনেই বিচ। আমরা চলে এসেছি বেনাপুর বিচে। এই হচ্ছে আমার পিছনের ভিউ, সানসেট হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে সব আমাদের গ্রুপের মেম্বার সব দাঁড়িয়ে আছে, যে যার মতন ফটো তুলতে ব্যস্ত। আমাদের এখনো গ্রুপের ফটো হয়নি। আর সানসেটটা হচ্ছে দেখো, খুব সুন্দর লাগছে। এদিকে একটা গ্রুপ, এদিকে একটা, ভাগ হয়ে গেছে সব, যে যার সে তার মতন দাঁড়িয়ে পড়েছে গল্প করতে। ও ভুলে গেছে ও বউ নিয়ে এসছে, আমাকে যেখানে সেখানে ফেলে টুকটাক করে এদিক ওদিক খালি পালিয়ে যাচ্ছে। তুই তো বললি যে চলে যাও, যাচ্ছি আমি। এখনের কথা বললাম? কখন? আমি বললাম যে তুমি এগো, আমি যাচ্ছি। তোমাকে বলেছি তুমি চলে যাও, ওখানে কাদা ফাদা তো ভর্তি। তুমি বাবা, আমাকে নিয়ে এলে। তাহলে এগোও মানে কোথায় এগোবো? একটু এরকম এগিয়ে দাঁড়াবো। নীতিশ ওয়েদারটা আজকে খুব একটা সাথ দিল না আমাদের সাথে। সানসেটটা পুরোপুরি দেখতে পারলাম না। হাফ জায়গা থেকে দাঁড়াবো, একবার জুম করি। এই দেখো এখনো বাকি আছে, কিন্তু ঢেকে গেছে পুরো হাওয়াতে। হাওয়া বলি, মেঘেতে, সরি। মেম্বারগুলোকে পরিচয় করে দিই। নাম বলো। পুষ্পক চ্যাটার্জি, তাই তো? এই সঞ্জুদা, গানটা বন্ধ করো। বলো নাম বলো নতুন করে সবাই। মানিক কইত নাম করাত। এই নতুন মেম্বারগুলো সব বলো। এই পুরনো না, এটা জিৎ, এটা সৌমদা, এটা দেবাশিস দা চেনো। এই দাদাটার নাম বলো। এনাকে চেনো, সন্দীপ দাকে। নীতিশকে চেনো, আমাদের গ্রুপের একদম লেটুস মাল, ঠিক আছে। এটা আমাদের অনল দা। আর কে আছে? অনিক দা আছে। তোমার নামটা বলো কি? সাগর। এই আর কে কে আছে? তোমার নামটা বলো। তোমার ফার্স্ট, এই রাইট। তোমার স্বদেশ মন্ডল। স্বদেশ আর একটা আছে আমাদের। এই স্বদেশ কোথায় গেলি? এদেশ স্বদেশ, সেই স্বদেশকে সবাই চেনো। এদিকে তোর নাম বলে দে। তোর নাম বল। এবার মেয়েদের পালা, বলো। মৌসুমী। তোর নাম বল। কি নাম? নন্দিতা মণ্ডল। আর কে আছে রে? এই তোর নাম বল। একে চেনে কি? স্নেহা না, আমি ভুলে যাই বড্ড নাম। তোর নামটা বলে দে। নাম্বার ভুলে বলিস না। নামটা বল। এই দাঁড়াও, চশমা পরে বলো। আচ্ছা পরে ফোন করছি। নাম বলবি তো? তৃষা হুদাইদ না? হ্যাঁ। একটা কি জিনিস করবে ঠাকুর মশাইয়ের কাছে, সেবারে কি একটা করতে বললো, নাম কি? তৃষা দাস। বলে হুদাইদ। ঠাকুর মশাই নিজেই ঠিক করে নিয়েছে, নিয়ে বলছে ও তৃষা হুদাইদ। আমাদের বাড়ি চলে এসছে, ভুলে গেছে, তৃষা দাস বলছে। আর সূর্য পুরোটাই চাপা পড়ে গেছে, আর দেখা যাচ্ছে না একটুখানি, একদমই দেখা যায়। কলা পাতায় বসে এখানে অনেকদা কলা পাতায় বসে শুট করছে। কোথায় কলা পাতাটা জোগাড় করলে? কোথা থেকে? এই তাহলে আমি ব্যাগ রাখি এখানে, আমার ব্যাগটা রেখে দাও। অনেক টাকা চালানোর জিনিস আছে। হ্যাঁ, এই জায়গাটায় বাইক নাকি নামানো যায়, কিন্তু এখন যেহেতু সবে জোয়ার নামছে, তাই জন্য এই জায়গাগুলো পুরো ভিজে, বাইক নামানো যাবে না। এগুলো পুরো কাদা হয়ে আছে, নাহলে অন্য টাইমে বাইক নামানো যায়। ব্যাড লাক, আমাদের ভাগ্য খারাপ। তবে হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে একটা বড় ফুটবল মাঠ আছে, আর এখানে আমার ব্যাগটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে জায়গা। এখানে রোমান্টিক পোজ চালু হয়ে গেছে। নয়ন এখানে ছবিটা দেখা, ছবিটা দেখি। এত রোমান্টিক আমরা কোনোদিন হইনি। এরা একদম রোমান্টিক পার্সন।
তাহলে চোখ এইদিকে তাকিয়ে মাঝখানে সূর্যটা থাকবে, সূর্য চলে গেছে। খেতে হবে না। এই মেয়েটাকে আমি বলছি তুই দাঁড়া, তোর কটা সিনেম্যাটিক শ্যুট করে দিই, কিন্তু ফটো তুলতে এসেছিলাম। মেয়েটা মোটে পোজ দিতেই পারে না। ওই কাদাতে কে যাবে? এই কাদাতে নাকি শ্যুট করতে যাবে। পিছনে একটা মেয়ে আছে, হ্যাঁ খালি ফটো তুলে দিয়ে দৌড়ে তাই তাই তুই তো অনেক কিছু বুঝে গেছিস, তোকে তো জ্যোতিষী হওয়া উচিত ছিল, তুই যে এত ভবিষ্যৎবাণী করা হবে। হ্যাঁ ওকে পুরস্কৃত করা হবে, তুই ঠিক কথা বলেছিস। সুন্দর ছিল, ওইখানটায় যেতে পারলে ও বাবা, এটা ঠোক। হ্যাঁ এইটা টপকে যা পড়ে গেলে আমার দায়িত্ব না। ওই দেখ আমি এরকম হাত ধরে নিয়ে যেতে পারবো না, এ যাই হোক না কেন। সেখানে সবাইকে জিজ্ঞাসা করছে কার কেমন লাগলো, কার কি অবজেকশন হয়েছে সেটাই। আর একটা জিনিস আমি বলে রাখি, সবাই দিনের বেলা তবু ঠিক আছে ইন্ডিকেটর পাসিং করছো না, ঠিক আছে, রাতের বেলা প্রতিটা পাসিং ইন্ডিকেটর দেবেই, একদম ইন্ডিকেট করবে ইন্ডিকেটর পাসিং তো আবার ঢুকে যাও, ইন্ডিকেটর দাও, একদম। ওটা দিচ্ছে হ্যাঁ অনেকেই দিতে পারছে দিনের না। হাইওয়ে আর রাতের হাইওয়ে আকাশ পাতাল তফাৎ। লাইন আপে গেলে পরপর লাইনে গেলে কিন্তু গাড়ি অটোমেটিক্যালি সাইড দিয়ে দেবে। আর এটা মাথায় রাখতে আমাদের সঙ্গে কিন্তু সব রকম গাড়ি আছে, একার মধ্যে সব রকম। না আর একটা জিনিস, এক এক সময় অনেকের ইচ্ছা হলে হ্যাঁ ওর সামনে ওভারটেক করে অনেক কি করছে ডান দিকের একদম লেনে চলে যাচ্ছে, লেনটাকে তুমি ছেড়ে বার হয়ে আবার লেনে ঢুকে যাও, এটা বলছি। অনেকে কি আমার করো সেটা না, ওভারটেক এক এক সময় করছে ঠিক আছে, সাপের মতন হচ্ছে ডান দিক বাঁ দিক ডান দিক, ওই জিনিসটা জানো না। একটা লাইনে মাঝে মাঝে একটা লাইন বাই লাইন আসছিল, আমি সেটাই দুটো বাইক ছাড় একটা স্পিড আপ ছিল, দেখতেও সুন্দর লাগছিল, দেখতেও জিনিসটা সুন্দর লাগছিল, একটা নিয়মে আসছিল সবাই, সেটা দেখতেও ভালো লাগছিল। হ্যাঁ ওভারঅল সবাই রাইডটা ভালো করেছে। এবার রাত্রিবেলা যাওয়া, হ্যাঁ এবার যাওয়াটা এইটা একটা রাতের রাইডটা খুব ভাইটাল, কিন্তু থেকে মোটামুটি নিজেরটা ফলো করে যাবে, সামনে পিছনে একটু ফলো করলে লুকিংটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক ভেতর রাস্তা দিয়ে আসছি, হ্যাঁ আমাদের একটা জিনিস করা উচিত যে সামনে কাজের রাস্তা তো, হ্যাঁ রাস্তাগুলো অন্তত হ্যান্ড সিগন্যালসে বোঝানো উচিত। হ্যান্ড সিগন্যাল নীতিশ দিচ্ছে কিন্তু বাকি সবাই দিতে আমি এটা হ্যাঁ প্রথমে ফলো আপটা বলেছিলাম। হয়নি, এইটা কিন্তু এই একটা জিনিসটা- তুমি ভালো পয়েন্ট বলেছো। আমার পিছনে ছিল একে আমি বলে দিয়েছি যে আমি যেই জিনিসটা ইনস্ট্রাকশন এই দেবো রাইডটা তো হাতে সেদিনকে দেখাতে পারো, অন্তত clear সেটা দেখাতে, সেজন্য একটু ক্লিয়ার যেন দেখিয়ে দেয়। দেখে ভালো ঠিক আছে, এক নম্বর আসছে। তুমি যেমন আমার সামনে ছিলে তখন দেখিয়ে দিচ্ছিলে, না, দেখেছি, দেখেছি। এইটা একটা তুমি ভালো পয়েন্ট, সবাই দেখাচ্ছে না। এর সঙ্গে রাইড করে কেমন এক্সপিরিয়েন্স? সবাই মজা পেয়েছো? নেক্সট কোনো রাইড হলে যাবে তো? একদম নেক্সট রাইডের আয়োজন করছি, এবারে ওটা নাইট স্টে করার চেষ্টা হবে, হ্যাঁ, ঠিক আছে। শনি রবিবারই করার চেষ্টা করছি। এবারে সবাইয়ের যে টাইম হবে তা নয়, এখানের মধ্যে হয়তো অনেকের টাইম হতে পারে, অনেকের টাইম হতে পারে না, আবার আমাদের এরকম প্ল্যান হতেই থাকবে। হ্যাঁ সেটা এখনো ডেট ঠিক হয়নি, ওটা গ্রুপে পেয়ে যাবে আর পেজেও পেয়ে যাবে তোমরা। সো আমাদের ঘোরা কমপ্লিট, এবারে বাড়ির দিকে রওনা দেবো, সন্ধে হয়ে গেছে। যেহেতু সবাই নতুন ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করব, কারণ ফার্স্ট টাইম যারা নতুন রাইড করছে তাদের একটু প্রবলেম হতে পারে রাতের বেলা, ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই।